সাল ১৯৯৯। ২৭ মার্চের এক দুর্যোগপূর্ণ ও গভীর অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ রাত। একটি F-117 যুদ্ধবিমান সার্বিয়ার গ্রামের খুব নিচু দিয়ে ঝড়ের গতিতে উড়ে যাচ্ছে, যা অপারেট করছে একজন খুবই দক্ষ পাইলট লেফটেন্যান্ট কর্নেল ড্যারেল জিলকো। আর তার উদ্দেশ্য সার্বিয়ার বেলগ্রাদের এয়ারফোর্স কমান্ড সেন্টারে বোমা নিক্ষেপ করা। ড্যারেল জিলকোকে সঙ্গ দেয় দুটি F-16 ভাইপার জেট, যার মিসাইল শত্রুর রাডার লক করে ধ্বংস করতে সক্ষম। তবে তারা সার্বিয়ার সীমানার কাছে পৌঁছাবার আগেই রেডিও থেকে একটা সিগন্যাল তাদের কানে আসে, যা জয়েন্ট ফোর্সের এয়ার কম্পোনেন্ট কমান্ডার দিয়েছিল। মূলত খারাপ আবহাওয়ার কারণে স্কর্ট করা দুটি F-16 ভাইপার জেটকে ফিরে আসার নির্দেশ প্রদান করা হয়। এখন ড্যারেল জিলকো এই ভয়ঙ্কর কালো রাতে সম্পূর্ণ একাই অপারেশন পরিচালনা করবে। নাইট হকের স্টেলথ শক্তির কারণে ৬৫ ফিট লম্বা বোমাকে শত্রুর রাডারে ছোট টেনিস বলের মতো দেখা যায়, যার ফলে ড্যারেল জিলকো এখন পর্যন্ত কোনো মিশনে শত্রুর কাছে ধরা পড়েনি। তবে এই মিশনে শত্রু তাকে ধ্বংস করার জন্য খুবই শক্তিশালী একটি এন্টি এয়ার মিসাইল স্থাপন করেছে, যার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জোল্টান দানি। ইতিমধ্যে জোল্টান দানি রাডার চালু করে রেখেছে, কিন্তু তাদের রাডার সিস্টেম দুর্বল হওয়ার কারণে বৃষ্টি মেঘ ও রাডারে শনাক্ত করে, যার ফলে অধিক পরিমাণ মেঘ ও বৃষ্টির সিগন্যালে তাদের স্ক্রিনে অন্য কিছু দেখা যাচ্ছে না। কিন্তু জোল্টান দানি নিখুঁতভাবে দেখার পর একটি ছোট্ট বিন্দু খুঁজে পায়, আর যা হেলে দুলে তাদের দিকে আসছে। কিন্তু তারা হঠাৎ স্ক্রিনে সেই বিন্দুটিকে হারিয়ে ফেলে, আর ঠিক তখনই ড্যারেল জিলকো তার নাইট হক থেকে বোমা নিক্ষেপ করে। দুর্ভাগ্যবশত এমন সময় তার নাইট হক F-117 যুদ্ধবিমানটি রাডারে ধরা পড়ে যায়। সাথে সাথে তারা দুটি মিসাইল ড্যারেল জিলকো নাইট হকের দিকে নিক্ষেপ করে, যা অন্ধকারাচ্ছন্ন আকাশের মধ্যে ঝলমল করে নাইট হকের পিছু ছুটছে তাকে ধ্বংস করার জন্য। এদিকে ড্যারেল জিলকো নাইট হক থেকে মিসাইলের দিকে বোমা নিক্ষেপ করছে। ড্যারেল জিলকো মিসাইলকে ধোঁকা দিয়ে এক ধাক্কায় ৬ কিলোমিটার উপরে তার বিমানটিকে নিয়ে যায়, কিন্তু তার ককপিটের কন্ট্রোল প্যানেলগুলো আবারও জরুরি রেড সিগন্যাল দেয়। ড্যারেল জিলকো দেখতে পায় অন্ধকার মেঘ ভেদ করে দুটি মিসাইল আলোকিত করে তার দিকে ধেয়ে আসছে। সে সাথে সাথে কঠিন এক লাইনে ঢুকে যায় এবং বিমানটিকে উপরে তুলে পালানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো মিসাইল তার বিমানটিকে লক করে ফেলেছে। তবে কিভাবে যেন প্রথম মিসাইলটি নিজেই ধ্বংস হয়ে যায়, কিন্তু দ্বিতীয় মিসাইলটা তাকে ধাওয়া করে এবং তার নাইট হকের বাম পাখায় আঘাত হানে। সাথে সাথে তার নাইট হক F-117 বিমানে আগুন লেগে যায় এবং সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ড্যারেল জিলকো তার সিটের সাথে আটকে পড়ে এবং প্রচন্ড রকমের চাপ অনুভব করে। কন্ট্রোল প্যানেলে সতর্কতা জ্বলে ওঠে আর ককপিটের জানালা দিয়ে ঝলকানো আগুন ভিতরে প্রবেশ করে। এই মুহূর্তে তার হাতে শুধু একটি পথই খোলা আছে, আর তা হলো ইজেকশন স্লট। যদিও এমন সময় ইজেকশন স্লট ব্যবহার করা তার জন্য খুবই রিস্কি, কারণ সে প্রায় ৭ গুণ জিবি চাপের বিরুদ্ধে লড়াই করছে। তবুও সে ইজেকশন স্লট হ্যান্ডেল ধরে টান দেয়। এক মুহূর্তের মধ্যে তার সিট ককপিট থেকে রাসায়নিক রকেটের গতিতে বের হয়ে যায়, আর এমন মুহূর্তে সে প্যারাসুট খুলে যাওয়ার টান অনুভব করে। তখন সে দেখে তার জ্বলন্ত নাইট হকটি রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে নিচের দিকে পড়ছে। ড্যারেল জিলকো তার সার্ভাইভাল সেট বের করে কন্ট্রোল প্যানেলকে জানায় সে জীবিত আছে। এরপর সে একটি গহীন জঙ্গলের গর্তের মধ্যে পড়ে। শত্রু থেকে লুকানোর জন্য সে গর্ত থেকে কাদা দিয়ে তার শরীর ঢেকে ফেলে, কিন্তু তার নাইট হক F-117 যুদ্ধবিমানটি দুমড়ে মুচড়ে মাটিতে পড়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। আর সার্বিয়ান সৈন্যরা সময় নষ্ট না করে সাথে সাথে ড্যারেল জিলকোকে খুঁজতে শুরু করে। স্থানীয় পুলিশ আর সাধারণ মানুষও তাদের সাথে যোগ দেয়। ড্যারেল জিলকো চুপিসারে বসে বসে শুধু প্রার্থনা করতে থাকে। এমন সময় তার পাশে কিছু একটার উপস্থিতি টের পায়। সে সেটাকে মানুষ ভেবে চাকু বের করে তাকে হত্যা করার জন্য, কিন্তু সে দেখতে পায় সেটা আসলে একটা কুকুর। সে কুকুরটিকে না মেরে ছেড়ে দেয়, কারণ যদি সে কুকুরটিকে ছুরি দিয়ে আঘাত করে তাহলে কুকুরটির আওয়াজে সার্বিয়ানরা তাকে খুঁজে বের করে ফেলবে। এছাড়াও কুকুরটির মালিকও সেখানে চলে আসবে আর তাকে দেখতে পাবে। তবে কিছুক্ষণ পর কুকুরটি নিজেই সেখান থেকে চলে যায়। ড্যারেল জিলকো দ্রুত একটি সিদ্ধান্ত নেয়, আর তা হলো ট্রিপ ফেলেয়ার, কারণ তার উদ্ধারকারী হেলিকপ্টার তার কোনো সন্ধান পাচ্ছিল না। এমতো অবস্থায় সে আকাশে একটি ট্রিপ ফেলেয়ার ছুড়ে মারে, আর সেই ট্রিপ ফেলেয়ারের আলোয় তার উদ্ধারকারী হেলিকপ্টারের সাথে সার্বিয়ানরাও তাকে দেখতে পায় এবং তার দিকে ছুটে আসতে শুরু করে। সার্বিয়ানরা সেখানে পৌঁছানোর পূর্বে হেলিকপ্টার তাকে নিয়ে আকাশে উড়ে যায়। তবে সার্বিয়ানরা ড্যারেল জিলকোকে মারতে না পারলেও তার নাইট হক F-117 বিমানটিকে ধ্বংস করতে পেরে ফুটবল ম্যাচ জয়ের মতোই আনন্দে মেতে ওঠে। পরবর্তীতে সার্বিয়ান বাহিনী বিমানটিকে উদ্ধার করে বেলগ্রেডের এভিয়েশন মিউজিয়ামে রেখে দেয়।